আসসালামু আলাইকুম ভিউয়ার। আমরা আজকের ক্লাসে সঠিক টেকনিকে ইংরেজি উচ্চারণ শিখাবো, যেগুলো কোনো ক্লাসে শিখানো হয় না। আমাদের বেশিরভাগ মানুষই ইংরেজিতে দুর্বল, কারণ এরা সঠিকভাবে ইংরেজি উচ্চারণটাই করতে পারে না। এবং ইংরেজি উচ্চারণ কি জন্য করতে পারে না, আজকের ভিডিওটি দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, কারণ ভিডিও লম্বা করে কাজ নেই। আপনারা ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমরা ইংরেজি 5টি ভাওয়েল এর বাংলা উচ্চারণ কি কি হবে সেগুলো জেনে নিই। আমরা জানি ইংরেজি ভাওয়েল হচ্ছে 5টি, সেগুলো হচ্ছে এ, ই, আই ও ইউ। এবং এই 5টি ভাওয়েল দিয়ে আমরা ক্লাসে শিখেছি যে এ থাকলে আ বা আকার হয়, ই থাকলে একার হয়, আই থাকলে হস্যই বা হিস্যিকার হয়, ও থাকলে ওকার হয় এবং ইউ থাকলে হুস্যকার বা উ হয়। শুধু এই কয়টা জেনেই আমরা ইংরেজি উচ্চারণ করি, যে কারণে আমাদের কনফিউশন বেশি হয়। তবে এটা আমরা জানি না যে এই 5টি ভাওয়েল দিয়ে 20টিরও অধিক সাউন্ড বা উচ্চারণ হয়। আমরা আজ সেগুলোই জানবো। প্রথমে দেখুন এ ভাওয়েল। এ ভাওয়েল দিয়ে কি কি উচ্চারণ হয়। আপনার একটি শব্দে যদি এ থাকে, তাহলে এ এর উচ্চারণ হতে পারে অ, আ, এ, এই, এয়া। দেখুন, এই একটি এ শব্দের 6 ধরনের উচ্চারণ হচ্ছে। তো এই এ কখন কি ধরনের উচ্চারণ হবে, এগুলো আমরা আরো বিস্তারিত জানবো পরবর্তীতে ক্লাসে। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। এরপরে ই। ই এর সাউন্ডগুলো, উচ্চারণগুলো কি হয়। ই এর উচ্চারণ হয় হস্য ই, দীর্ঘ ই, এ, ইয়া, আ। এই 5 ধরনের সাউন্ড হয় শব্দে ই থাকলে। আই। আই এর উচ্চারণ হস্য ই, আই, আ, আয়া, এ। দেখুন, এই আই, এই একটি শব্দে এই আই একটি বর্ণ যদি থাকে, তাহলে 5 ধরনের উচ্চারণ বা সাউন্ড হচ্ছে। ও। ও থাকলে ও, অ, আ, উ। 4 ধরনের সাউন্ড হচ্ছে। ইউ। শব্দে যদি ইউ থাকে, তাহলে এর উচ্চারণ কখনো ইউ, উ, আ হয়। এখানে এ, ই, আই ও ইউ এর উচ্চারণগুলো সব একসাথে আপনাদের দেখানো হলো। এই উচ্চারণগুলো কখন কি উচ্চারণ হয় সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের উৎসাহ পেলেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করব। এছাড়াও যেসব ইংরেজি বর্ণের একাধিক বাংলা উচ্চারণ হয় সেগুলো জেনে নিই। দেখুন, শব্দে যদি সি থাকে, তাহলে এই সি এর উচ্চারণ কখনো ক হয়, কখনো দন্তাস হয়, কখনো স হয়, কখনো স হয়। আবার শব্দে যদি জি থাকে, তাহলে কখনো জি এর উচ্চারণ গ হয়, কখনো বর্গাস জ হয়। এস থাকলে কখনো দন্তাস হয়, কখনো তালবাস হয়, কখনো বর্গাস জ হয়।
শব্দে যদি কি থাকে তাহলে এর উচ্চারণ কখনো ট হয়, কখনো তালব্য হয়, কখনো স হয়, কখনো থ হয়, কখনো ড হয়। ডাব্লু থাকলে ডাব্লু এর উচ্চারণ উ এবং হ হয়। এক্স থাকলে এক্স এর উচ্চারণ হয় এক্স বা বর্গাজ। ওয়াই থাকলে হস্যই উন্তুস্ত বা আই উচ্চারণ হয় এবং এই ওয়াইটাকে সেমি ভাওয়েল হিসেবেও ধরা হয়। এখন এই বর্ণগুলোর উচ্চারণ কখন কোনটা হবে এটাও আমরা পরবর্তী ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। এখন ইংরেজি A to Z পর্যন্ত 26টি বর্ণের বাংলা উচ্চারণ কি কি হবে জেনে নেই। এ এর উচ্চারণ আমরা প্রথমেই জেনেছি, এ একটি ভাওয়েল এবং এর 6 ধরনের উচ্চারণ হয় অ, আ, এ, এই, ইয়া। বি থাকলে এর উচ্চারণ ব হবে, এটা আমাদের তেমন কনফিউশন হয় না। সি থাকলে ক দন্তা স ছ হবে। ডি থাকলে ড উচ্চারণ হবে। ই থাকলে হস্যই দীর্ঘই এ, ইয়া, আ উচ্চারণ হবে। এফ থাকলে ফ এর মতো উচ্চারণ হবে বা ফ। জি থাকলে গ এবং বর্গাজ উচ্চারণ হয়। এইচ থাকলে হ উচ্চারণ হয়। আই থাকলে হস্যই আই, আ, আয়া, এ উচ্চারণ হয়। জে এর উচ্চারণ হয় বর্গাজ। কে এর উচ্চারণ হয় ক। এল এর উচ্চারণ হয় ল। এম এর উচ্চারণ হয় ম। এন এর উচ্চারণ হয় দন্ত ন। ও এর উচ্চারণ ও, অ, আ, উ। পি এর উচ্চারণ প। কিউ এর উচ্চারণ ক। আর এর উচ্চারণ র। এস এর উচ্চারণ দন্তা স তালব্য স বর্গাজ জ। টি এর উচ্চারণ ট তালব্য স চ থ গ। ইউ এর উচ্চারণ ইউ, উ, আ। ভি এর উচ্চারণ ভ। ডাব্লু এর উচ্চারণ উ বা হ। এক্স এর উচ্চারণ এক্স বর্গাজ জ। ওয়াই সমান হস্যই উন্তুস্ত আই এবং জেড এর উচ্চারণ বর্গাজ জ। তাহলে দেখলেন যে কিছু কিছু বর্ণের উচ্চারণ একটি বর্ণই হয় এবং কিছু কিছু বর্ণের উচ্চারণ একাধিক বর্ণ হয়। আমরা আস্তে আস্তে এগুলো সব বিস্তারিত শিখাবো যে কখন কি উচ্চারণ হবে। আর এই নিয়মগুলো জানলে আপনাদের আর ইংলিশ উচ্চারণে কোনো ভুল হবে না, আপনাদের ইংরেজি শেখার আগ্রহ বেড়ে যাবে। কারণ আমরা যখন ইংরেজি উচ্চারণই করতে পারি না তখনই আমাদের ইংরেজি পড়া আর ভালো লাগে না। তো আমি আজকে যেগুলো শিখালাম বা দেখালাম এগুলো কিন্তু কোনো ক্লাসে শেখানো হয় না। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।